আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সকলে? চলে এলাম আমি আপনাদের সাথে জিএস হ্যাপিনেস থেকে আমার আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে থাকছে আমি কিভাবে আমার ঘরটা গুছিয়ে রাখি। আজকে আমার ঘরে মেহমান এসে গেছে। কিছুক্ষণ আগে নানু, আন্টি আর আন্টির দুইটা বেবি এসেছিলো। সো বেবিরা যখন ঘরে থাকে তখন তো ঘর এলোমেলো হবেই। আর আমার বেবি যেই পরিমাণের দুষ্ট, ওর সাথে যদি আরও দুইটা বেবি আসে তাহলে ঘরের অবস্থা কী হতে পারে সেটা তো আপনাদের চোখের সামনেই। তো আমি ভাবলাম যে আজকে আমার ঘর গোছাতে গোছাতে কেননা আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করে ফেলি। যেহেতু সারাটা দিন খুবই ব্যস্ততার মাঝখান দিয়ে গেছে, মানে একটা মেহমান যদি ঘরে আসে বা একটা মানুষ যদি ঘরে আসে তাহলে কতটা ব্যস্ত থাকা যায় সেটা তো আপনারা সবাই জানেন। সবার বাসায় গেস্ট আসে। সো ব্যস্ততার মাঝখানে আমি আপনাদের সাথে আজকে সারা দিন কী করেছি সেটা শেয়ার করতে পারছি না, বাট রাতের বেলা আমার কী কাজ রয়েছে আমি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আর বাচ্চারা যেহেতু ঘরে ছিল, ঘর এলোমেলো হবেই। আর আমি ঘরটা যেভাবে গুছাচ্ছি অ্যাকচুয়ালি সেভাবে ঘরটা গোছানোর আমার কোনো ইচ্ছেই ছিল না। মানে হচ্ছে একটা বাচ্চা হলে তখন ঘরের ডেকোরেশনটা মানে এমনিতেই চেঞ্জ হয়ে যায়, এটা বলার কিছু নেই। কাজ আমি একটা জিনিস এক জায়গায় রাখবো, বাচ্চারা একটা জিনিস এক জায়গায় রাখবে। অনেক সময় অনেক কিছু একটা বাচ্চার ভয়ে কিনতেও পারি না। মাঝে মাঝে আমি যখন নাকি শপিং করতে চাই তখন ওইখানে কিছু কিছু শো পিস দেখে আমার খুব পছন্দ হয়। আর হ্যাঁ, আপনারা তো সবাই জানেন যে আমি খুবই শৌখিন একটা মানুষ, আমার হাজব্যান্ড খুবই শৌখিন একটা মানুষ। সো যখন ওই রকম মানে কোথাও যাই তখন দেখে মনে হয় যে আমি এটা নিয়ে নিই, বাট তারপরে মাথায় আসে যে আমি নিয়ে তো নেব, বাট আমার বেবি যখন এটা দেখবে তখন সেটা সে ওয়াও আম্মু নাইস এইভাবে বলেই সেটা ভেঙে ফেলবে। মানে ওর হাতে যাওয়া মাত্রই সেটা ভেঙে যাবে। সো এটা আমি নিতে পারবো না, বাচ্চা বড় হোক দেন নেব। তো কিছুদিন আগে আমি অ্যাকোয়ারিয়ামের জন্য কিছু মাছ কিনেছিলাম। ভেবেছিলাম যে আমি এগুলো আর কি দেখে শুনে রাখবো। আমার অ্যাকোয়ারিয়ামের খুবই ইচ্ছে বা খুবই শখ। তো এর জন্য আমি ভাবছিলাম যে এটা আমি এখন মাছগুলো এখানে পালবো। বাট আমার বেবি ওইটার ভেতরে হাত দিয়ে ওই মাছটা ধরতে যায়। দেন হচ্ছে আমি যখন ওকে খাবার দেবো তখন ও যাবে খাবার দিতে, মানে এরকম কিছু হচ্ছিল। দেন আমার অ্যাকোয়ারিয়ামের মাছগুলো সেটার ভেতরেই মরে একদম ফুলে ফেপে উঠেছিল। তো আমি চাই না যে এরকম কোনো কিছু হোক আমার হাতে, এর জন্য আমি ওই রকম কোনো কিছু এখন কিনতে পারছি না বা এখন কোনো কিছু করতে পারছি না, সেটা আমার অনেক বড় আফসোস। তো যাই হোক, বেবি যখন বড় হবে তখন আমি সব কিছুই করে নেব, যত ইচ্ছে আছে সবগুলো পূরণ করে নেব একদিন ইনশাআল্লাহ। এই আশাতেই এখন বুকটা বেঁধে রাখি আর কি, যাই হোক বলা যায়। সো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজই শেষ করে ফেলছি। আর আপনারা হয়তো আমার কাপড় গোছানো দেখে বুঝতেই পারছেন যে আমি একটা ওসিডির রুগী। মানে হচ্ছে আমার একটা রোগ আছে যেটাকে কিনা ওসিডি বলা হয়। ওইটা হচ্ছে যে কাপড় যদি 1 ইঞ্চি নাড়াচাড়া হয় বা যে কোনো জিনিস যদি 1 ইঞ্চি অগোছালো থাকে সেটাকে আমার 1 ইঞ্চি হলেও ঠিক করে রাখতে হবে। মানে এইরকম একটা রুগী আমি। আমার কাপড়টা একদম প্রপারলি ভাঁজ হতে হবে, আমার যে কোনো কাজ একদম প্রপারলি হতে হবে। ইভেন আমি যখন ঘর ঝাড় দিই তখন হচ্ছে আমার এইটা নাড়াতে হবে, ওইটা নাড়াতে হবে, এইটা নিচ দিয়ে ওইটার নিচ দিয়ে সরিয়ে আমার ঝাড় দিতে হবে। সো ব্যাপারটা হচ্ছে এরকম। আর যাদের ওসিডি আছে, যারা ওসিডি জানে যে এটা কী, এই রোগটা কী, তারা অবশ্যই সেটা বুঝবে। তো এটা নিয়ে আমরা মাঝে মাঝে খুবই হাসাহাসি করি। কজ হচ্ছে আমার আন্টির একটা রোগ আছে যেটা হচ্ছে সুসু রোগ বলে নাকি, আমি শিওর না। তো আন্টির সমস্যাটা হচ্ছে আন্টি যেখানে যাবে সেখানে একটা পানির বোতল নিয়ে যাবে, মানে একটা পানির বোতল ওনার সাথে ক্যারি করবে। উনি অন্য কোথাও পানি খেতে পারে না বা কোনো জায়গার পানি খেতে পারে না, ওনার বোতল নিয়ে যাবে, সেটা দিয়েই খাবে। আর যে কোনো খাবার খাওয়ার আগে উনি পরিবেশ দেখবে, জায়গা দেখবে, জিনিস দেখবে, মানে সব কিছু A to Z দেখে দেন উনি খাবে। আর উনি যদি একটা কোনো কিছু অনেকটা সময় যদি দেখে যে হ্যাঁ এই রান্নাটা এইভাবে হচ্ছে, তখন উনি নিজের চোখে দেখে খেতে পারবে যে হ্যাঁ এটা আমি নিজের চোখে দেখেছি, এখন আমি এটা খেতে পারি। আদারওয়াইজ উনি ওটা খেতে পারবে না। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাজের মাঝখানে ক্ষুধা লেগে যায়, যার জন্য কিনা আমি এই কাপ নুডলসটা নিয়ে নিই। আর হুটহাট খিদের জন্য এই ছটপট রান্নাটাই আমার কাছে বেস্ট মনে হয়। মানে হচ্ছে আমার যখন নাকি অনেক বেশি কাজ থাকে বাট আমার ক্ষুধা পেয়ে গেছে, এরকম সময় আমি এইটাই প্রেফার করি, কজ এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর অনেক টেস্টিও হয়। আমার ঘরে কাপ নুডলসটা অনেক বেশি পরিমাণের খাওয়া পড়ে। আর যখন আমার ছেলে পেটে ছিল, মানে হচ্ছে আমি প্রেগনেন্ট ছিলাম, তখনও আমি এই কাপ নুডলসই খেতাম আর এটা আমার খুবই পছন্দের ছিল। আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে ডং ডং চিপস।
এই দুইটা জিনিস আমার খুবই পছন্দের ছিল। বাট আমি অবাক হই এটা দেখে যে আমি আমার বেবিকে পেটে নিয়ে যেটা খেয়েছি বা যেটা পছন্দ করেছি, আমার বেবিও এখন আস্তে আস্তে বড় হচ্ছে আর ওরও সেটা পছন্দ হচ্ছে। মানে হচ্ছে আমার বড় ছেলের কাপ নুডলসটা অনেক বেশি পছন্দ, যার জন্য কিনা ওর বাবা একদম আমার রুমে একসাথে মানে প্যাকেট ধরে নিয়ে আসে, এটা রেখে দেয়। বিকজ জানা কথা যে মা যখন খাবে তখন ছেলেও খেতে চায়, আর যখন ছেলে খাবে তখন মাও খেতে চায়। তো এর জন্য ও একদম আমার ঘরে প্যাকেট ধরে নিয়ে আসে, বক্স ধরে আর কি নিয়ে আসে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের সম্পূর্ণটা কাজ আমি শেষ করে নিচ্ছিলাম। আর এখানে আমার বড় ইঁদুর সেটা আমাকে খুবই বিরক্ত করছিল, মানে আমার বড় ছেলে। আমি যেখানে কাজ করব সেখানে ও গিয়ে শুয়ে থাকবে, বসে থাকবে, এই হচ্ছে ওর কাজ। তো যাই হোক, দেখতে দেখতে আমার ড্রয়িং রুমের কাজ শেষ, গুছানো হয়ে গেছে। এখানে আমি প্রপারলি সব করে নিয়েছি। এখানে আমি আরও কিছু করব, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। বাট আস্তে আস্তে, সবে মাত্র যেহেতু রুমে উঠেছি, আস্তে আস্তে আমি ঘর আরও গুছাবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই হচ্ছে আমার ডাইনিং স্পেসটাও গুছানো শেষ। মানে হচ্ছে টেবিলটা যেরকম দেখেছিলেন আপনারা একদম হ্যাবাজাবা, সো এখান থেকে আমি অনেকটা ক্লিয়ার করে ফেলেছি। আর এই তো আমার রুম, এটা হচ্ছে আমার রুম, একান্তই আমার রুম। এটা হচ্ছে আমার মেকআপের রুম। মানে যাই হোক, এখানে ওর বাবা বলেছে ওর জন্য একটা গেমিং রুম করবে, যার জন্য এখানে পুরোপুরি ফাঁকা রেখেছে। আমিও চাই ও একটা গেমিং রুম করুক, আর সেটা আবার আমি সাজেস্ট করে দিচ্ছি যে কেমন ডিজাইন হবে, কেমন দেখতে হবে। আর আমার রুমটা এখনও পুরোপুরি গোছানো হয়নি, এখানে আরও অনেক কিছু করার বাকি, অনেক 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 কিছু, যেটা কিনা আপনাদের সাথে শেয়ার হবে। আর এই ঝিনুকগুলো সেটাতে দেখেছিলাম যে আপনারা অনেক পছন্দ করেছেন, আর আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি এটা কীভাবে করেছি। তো যাই হোক, এগুলো আমার হাত দিয়ে নাড়াচাড়া করতে অনেক ভালো লাগে। আর এখানে আমার বেডরুম, যেহেতু বেবি হয়েছে, সো একটু তো সাইড টেবিলে এইসব থাকবেই ঝামেলা। এই ওর ওষুধ রাখতে হয়, তারপর হচ্ছে ওর টিস্যু রাখতে হয়, অনেক কিছুই এরকম। তো যাই হোক, আমি এখানে ফ্লাওয়ার্স রেখেছিলাম, সেটা এখন আর পসিবল হয় না, যেহেতু বেবিটা ছোট, বেবির জন্য অনেক কিছু করতে হয়। তো এটা হচ্ছে আমার বেডরুম। আর এখানে চলে যাচ্ছি কিচেন, যেটা কিনা হচ্ছে শান্তির একটা জায়গা, মানে মেয়ে মানুষের শান্তিটাই হচ্ছে কিচেন। সো সব কিছু যেহেতু গোছানো হয়ে গেছে, আমিও একদম ফুরফুরে হয়ে গেছি, মানে ঘরের কাজ হয়ে গেছে, মানে আমি হালকা। আমার কাছে এরকমটাই মনে হয়, হয়তো বা মেয়েদের কাছেই এরকমটা মনে হয়। সো আজকের ব্লগ আমার এই পর্যন্তই থাকছে। আমার ঘর দুয়ার গোছানোর সাথে সাথে আপনাদের আমার ব্লগটা কেমন লাগলো সেটাও আপনারা বলে দেবেন প্লিজ। আল্লাহ হাফিজ।